নমস্কার বন্ধুরা, অধিরাজ ফিন একাডেমির আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের টপিক টিডিএস রিটার্ন কিভাবে জমা করতে হয়। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম টিডিএস চালান কিভাবে পেমেন্ট করতে হয়। আজকের টপিক কিভাবে কোয়ার্টারলি টিডিএস রিটার্ন স্টেপ বাই স্টেপ জমা করতে হয়। তো চলে আসুন আমার ল্যাপটপ স্ক্রিনে, দেখে নিই টিডিএস রিটার্ন কিভাবে জমা করতে হয়। চলে এসেছি আমার ল্যাপটপ স্ক্রিনে। এখান থেকে প্রথমেই আমরা গুগল খুলব, খুলে লিখব টিটিএস আরপিইউ ইউটিলিটি। মারতেই পোর্ট্রেনের যে সাইটটি দেখতে পাচ্ছি তার উপর গিয়ে ক্লিক করব। করার পর যাব ডাউনলোডস থেকে একদম নিচে চলে আসব। নিচে টিডিএস অর টিসিএস রিটার্ন প্রিপারেশন ইউটিলিটি এর ওপরে গিয়ে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের কাছে এইটি ডাউনলোড হয়ে যাবে। এই জিপ ফাইলটাকে আমরা এখানেই এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করার সাথে সাথে আমার এই ফোল্ডারটি তৈরি হবে। এই ফোল্ডারের ভেতরে গিয়ে ডাবল ক্লিক করব, একদম নিচের দিকে চলে আসবো। এখানে একটি অপশান আছে টিডিএস আরপিইউ। এই টিডিএস আরপিইউর ওপর ডাবল ক্লিক করব। টিডিএস আরপিইউর ওপর ডাবল ক্লিক করতেই পোর্ট্রেনের এই সাইটটি খুলবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। টিডিএস আরপির ওপর ডবল ক্লিক করলাম, করার সাথে সাথে রান অপশানটা আসবে, রানে ক্লিক করব। এখানে বলে রাখি, ল্যাপটপে বা ডেস্কটপে যেখানেই করেন না কেন যেন জাভা সফটওয়্যারটি থাকে। জাভা না থাকলে এইটা রান করানো যাবে না। এখান থেকে আমরা সিলেক্ট করবো 26Q রেগুলার, ক্লিক টু কন্টিনিউ। ক্লিক টু কন্টিনিউ করার সাথে সাথেই এই উইন্ডোটি খুলে গেল। এখানে ফর্ম, চালান, অ্যানেক্সার 1 এই তিনটি অপশান আমরা ফিল করব। মোবাইল নাম্বারও একটা দিতে হবে। এখানে বলছে একটি রিসিপ্ট নাম্বার, লাস্ট স্টেটমেন্ট অনুযায়ী আপনার এখানে রিসিপ্ট নাম্বারটা দিতে হবে। এবার এখানে রিসিপ্ট নাম্বার আপনি কিভাবে পাবেন তার জন্য আরেকবার গুগলে যেতে হবে। এখানে আমরা টাইপ করব টিডিএস পেমেন্ট, ইপে ট্যাক্সে ঢুকবো, সেখান থেকে লগ ইন করবো ট্যান নাম্বার দিয়ে। এখান থেকে আমরা যাব ই ফাইল থেকে ইনকাম ট্যাক্স ফর্ম, সেখান থেকে ভিউ ফাইল ফর্ম। এখানে লাস্ট ফাইল কোনটা, এইটা, তো এখানে উপরে গিয়ে ক্লিক করব। ক্লিক করতে এখানে দেখুন আর নাম্বারটি দেখাচ্ছে, তো এইটা ভিউ করব। ভিউ করলেই আমার এখানে এই আর নাম্বারটা চলে আসছে। এই নাম্বারটাকে আমরা কপি করব, কপি করে এইখানে জাস্ট পেস্ট করে দেবো। আর নাম্বারটা পেস্ট হয়ে গেছে, তো কমপ্লিট। এবার এখান থেকে আমরা যাবো চালানে। আচ্ছা, কোয়ার্টারটা দিতে বলেছে, কোয়ার্টারটা সিলেক্ট করা হয়নি, তো কোয়ার্টার 3। ওকে, চালানে এলাম। চালান থেকে আমরা এখানে করব অ্যাড রো। কতগুলো করব? একটাই চালান আছে, তো একটাই রো করব। ওকে ওকে, তো চালানের জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে টিডিএস, কত টাকা টিডিএস দেবো। সাপোজ আমি দিচ্ছি 5,000 টাকা। আমাদের টিডিএস অ্যামাউন্ট কত ছিল? 525 টাকা। আমরা চালানের, এবার এইখানে এই চালানটা যেটা আমরা খুললাম, এই চালানের উইন্ডোটা যেটা খুললাম, এই চালানের ডিটেলসটা, কত টাকা টিডিএস কেটেছি, কবে কেটেছি, তার চালান নাম্বার কত, এই ডিটেলস, চালানের ডিটেলসটা আমরা কোথায় পাবো? এইখানেই পাবো। এই যে পোর্টালটা খুলেছি আমরা টিডিএসে, যেখান থেকে আমরা আর নাম্বারটা পেলাম, সেখান থেকেই আমরা চালান পেমেন্টের সময় আমি দেখিয়েছিলাম কীভাবে চালানের, পুরোনো চালান কীভাবে পেতে হয়। তো এখান থেকেই আমরা একবার দেখে নিই ইপে ট্যাক্স থেকে আমরা যাব পেমেন্ট হিস্ট্রি, দেখতে পাচ্ছি। তো এইখান থেকে এই চালানটি আমরা ডাউনলোড করে নেব। চালানটি ডাউনলোড হয়ে গেছে। কত টাকা ট্যাক্স দিয়েছিলাম? 525 টাকা। আমরা আবার এখানে চলে আসি, টিডিএস 525, সার্চার্জ বা এডুকেশন সেস ইন্টারেস্ট কিচ্ছু ছিল না।
এগুলো সব ট্যাব মেরে চলে আসবো। বিএসআর কোড, বিএসআর কোড কী ছিল চালানের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিএসআর কোড আছে। আমি যদি আর একটু জুম ইন করি তাহলে একটু ভালো দেখতে পাবো। বিএসআর কোড আমি দেখতে পাচ্ছি কত, 6390009। এটাকে আমরা কপি করবো, কপি হয় কি না, কপি হয়ে গেছে। ডেট অন হুইচ, কোন ডেটে চালানটা আমাদের হয়েছে, চালানটা হয়েছে 27/11/2025। তো আমরা এখান থেকে ক্যালেন্ডার দেখতে পাবো, ক্যালেন্ডারে ক্লিক করলে 27/11/2025 চলে এসছে। চালান সিরিয়াল নাম্বার 07291, একই রকমভাবে কপি করে নিতে পারি। 200 করে যখন চালানটা পেমেন্ট করেছিলাম তখন আমরা দেখতে পাচ্ছি আমরা এটাকে 200 করেছিলাম। ব্যাস, আর এখানে কিছু করার নেই। আমরা অ্যানেক্সারে চলে আসবো। অ্যানেক্সারে এসেও ঠিক একই রকমভাবে ইনসার্টেরও একটি চালান, তো আমরা একটি এখানে 1 টাইপ করব, ওকে করব। একই রকমভাবে চালান সিরিয়াল নাম্বার, এটা 1ই ছিল, অটোমেটিক চলে এসছে। আমাকে আর এখানে কিচ্ছু করতে হবে, কিচ্ছু করতে হবে না। সেকশন আন্ডার হুইচ পেমেন্ট, কোন সেকশনে আমি এটা করছি, 194, আর কিছু, এবং তার নাম আমাকে এখানে বসাতে হবে। কবে টাকাটা কাটা হয়েছে সেই একই রকমভাবে আমাকে এখানে ডেট পেমেন্ট করতে হবে, ডেট দিতে হবে। অ্যামাউন্ট পেড অর ক্রেডিটেড, কত টাকা পেমেন্ট করেছি, মানে কত টাকার ওপর অ্যাকচুয়ালি টিডিএসটা কাটা হয়েছে। $5,000 ওপর 525 টাকা কাটা হয়েছে, সরি 5,250 টাকার ওপর 525 টাকা কাটা হয়েছে। আর কিছু দেওয়া হয়নি এখানে। ডেট অফ ডিডাকশান ওই সেমই রাখবো আমি, যেদিনকে টিডিএস কাটা হয়েছে সেই ডেটটাই আমার ডিডাকশান ডেট আমি রাখছি। এখানে আর কিছু করার প্রয়োজন নেই। আমরা এখান থেকে স্ট্রেট ক্রিয়েট ফাইল, সার্চার শুড নট বি ব্ল্যাঙ্ক। ওকে, তাহলে সার্চার্জের জায়গাটা এখানে ব্ল্যাঙ্ক রাখলে চলবে না। তো আমাদের সার্চার্জের জায়গা কোথায় ছিল সেটা একবার দেখে নিই। দেখুন এখানে শেখার জিনিস হচ্ছে, যদি কখনো কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে কিন্তু এখানে বারবার ইন্ডিকেট করবে। তো যেই মাত্র ইন্ডিকেট করবে আমাদের সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলোকে ফিল করে দিতে হবে, নাহলে কিন্তু এর সেভ নেই। এবার দেখা যাক। এইবার আমার আর কোনো এরর নেই, নিয়ে নিয়েছে পুরোটাই। এবার এখানে কি বলছে, চালান ইনপুট ফাইল পাথ নেম। এই যে এই চালানটা আমি, এই যে যতগুলো চালান ছিল ততগুলো চালান আমাকে এখানে এফভিউ ফাইলে ইনপুট করতে হবে। এইটা কিভাবে করব, এইটার জন্য আমাকে যেতে হবে এই পোর্টালে, যে পোর্টালে আমরা ছিলাম, সেখান থেকে সিএসআই ফাইলে চালানগুলোকে আমাকে পুট করতে হবে। দেখুন এই যে একই জায়গায় যে ই ফাইল থেকে ইপে ট্যাক্স, সেখান থেকে চালান স্ট্যাটাস এনকোয়ারি, সিএসআই ফাইল। এই সিএসআই ফাইল থেকে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আমি চালান চাইছি সেটা এখানে বোঝাতে হবে। তো আমি অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসের ডেটা চাইছি। তো অক্টোবরের 1 থেকে আপ টু জানুয়ারির 8 তারিখ পর্যন্ত আমি
ফিল্টার করে নিই। দেখতে পাচ্ছি একটাই আছে 525 টাকা। এটা করব ডাউনলোড চালান ফাইল। এই যে ডাউনলোড হলো, এই ডাউনলোড হলো কিন্তু CSI ফাইলটি ডাউনলোড হলো। এইবার এটাকে আমি আবার পোর্টালে যাব, ব্রাউজ করব, ওয়ান টু সিক্স CSI ওপেন করব। কোনো এরর আছে কিনা সেটা দেখতে চাইছে, ক্লিক হিয়ার টু প্রসিড ফর ফাইলিং ডিটেলস। কোনো এরর নেই, যদি কোনো এরর থাকতো তাহলে সেটাও আমরা করে দিতে পারতাম। আমরা একটা এররের ফাইলে দিয়ে দিই, যে কোনো একটা ফাইল পাথ দিয়ে দিই। ধরে নিই আমি এরর ফাইলটাও আমি ডেস্কটপেরই TDS RPU, এটাই হচ্ছে আমার এরর ফাইল। RPU ফাইলটি ক্রিয়েট করার ঠিক পর আমরা চলে যাব আবার এই পোর্টালে। সেখান থেকে আমরা যাব ফাইল ইনকাম ট্যাক্স ফর্ম, ফাইল ইনকাম ট্যাক্স ফর্ম। এটা TDS রিটার্ন একদম নিচে চলে এসে পেজ 30-তে যাব। লাস্ট দেখুন TDS ডিডাকশন অফ ট্যাক্স অ্যাট সোর্স, এখান থেকে করব ফাইল নাও, লেটস গেট স্টার্টেড, সিলেক্ট ফর্ম 26Q আদার দ্যান স্যালারি, ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করতে বলছে 25-26, কোয়ার্টার 3, টাইপ রেগুলার, অ্যাটাচ ফাইল। এই যে ফাইলটা ক্রিয়েট হয়েছে আমাদের RPU-তে, এই ফাইলটা আমরা FView ফাইল, যেটাকে আমরা জিপ করে রাখবো এইভাবে। অবশ্যই কিন্তু এখানে জিপ ফাইল আপলোড করবেন, ডাইরেক্ট FView ফাইলে। যে FView ফাইলটা ক্রিয়েট হয়েছে যখন আমরা ক্রিয়েট ফাইল করেছিলাম তখন আমরা FView ফাইলে ক্রিয়েট হয়েছে, সেই FView ফাইলটায় কিন্তু আমরা এরকম রাইট ক্লিক করে এটাকে সেন্ড টু কম্প্রেস অ্যান্ড জিপ ফোল্ডার করে দেবো। কম্প্রেস অ্যান্ড জিপ ফোল্ডার করলেই সাথে সাথে এরকম একটা জিপ ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এই জিপ ফোল্ডারটিকে আমরা ওপেন করব। দেখুন ফাইল আপলোডেড সাকসেসফুলি দেখাচ্ছে। এবার এখান থেকে আমরা চলে যাব প্রসিড টু ভেরিফাই। যেই মাত্র আমরা ভেরিফাইতে চলে যাব, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড টু ভেরিফাই, সঙ্গে সঙ্গে আমাদের নিয়ে চলে যাবে পোর্টালে। আধারের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে, মানে প্রপারিটার বা ডাইরেক্টর, সেই সিলেক্ট করে যেই আমি কন্টিনিউ করব, সাথে সাথে ওনার কাছে OTP যাবে। OTPটা দেওয়ার সাথে সাথেই আমাদের TDS ফাইল সাকসেসফুল হয়ে যাবে।